কোন জায়গা পর্যন্ত যায় এই দুনিয়াটা আমার দেখার দিতে আছে। এই জন্য আমি ওই জানলার পিছনে পিছনে সাথে লেগে লাগলেন আর কাশিমের পিঠের উপরে জানলাটা বসে আছে আর কাশি মহিলাভাবে সাথে যাইতেছে সেখান থেকে জানলাটা দমরে যেতেছে। ওই ওই জানলার পিছনে পিছনে রওনা করলে যাইতে যাইতে দেখেন একটা মহা আশ্চর্য বেদি। এই নন্দন ছেলেকে তো সাপের যেভাবে ওই চামড়া যখন সাপের কাপের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আপনারা অনেক ত্যাগ স্বীকার করে অনেক পরিশ্রমের বিনিময়ে এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন করেছেন। আপনাদের এই ত্যাগ, এই শ্রম যেন সার্থক হয়, সফল হয়, সেজন্য আবহাওয়ার প্রতিকূল অবস্থার প্রেক্ষিতে বয়ানের সময় বিলম্বিত না করে তাড়াহুড়া করেই আমার বয়ান আপনাদের সামনে পেশ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই মনে মনে দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের এই পরিশ্রম, এই আয়োজন সার্থক এবং সফল করার জন্য আবহাওয়াটাকে এই সম্মেলনের অনুকূল করে দেন। আবহাওয়ার অবস্থার প্রেক্ষিতে যেহেতু প্রোগ্রাম আগানো হয়েছে, ত্বরান্বিত করা হয়েছে, তাই এশার নামাজের প্রোগ্রাম হয়েছে আমার আলোচনা শেষ হওয়ার পর। আগে আলোচনা হয়ে যাবে, তারপর আলোচনা শেষ হওয়ার পরে এশার নামাজের জামাতের ইন্তজাম। তাই আপনারা সবাই আলোচনার প্রতি মনোযোগী হন। বৃষ্টির কারণে অবশ্যই অনেকের বসার সুযোগ হবে না, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়েই থাকুন। যারা বসতে পেরেছেন আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর
বৃষ্টির কারণে কিছু কষ্ট হলেও আপনাদের এই আয়োজনের সাফল্যের উদ্দেশ্যে একটু কষ্ট স্বীকার করেও মনোযোগের সাথে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করুন। এই সম্মেলনের আয়োজন আপনারা করেছেন তাফসীরুল কুরআন নাম দিয়ে। তাফসীরুল কুরআনের নামে এই সম্মেলনের আয়োজন হয়েছে। অর্থাৎ কুরআনের কোন না কোন আয়াতের তাফসীর বা ব্যাখ্যা আপনারা শুনবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কোরআন বুঝার জন্য শোনার জন্য দলবদ্ধ হয়ে কোথাও বসে, এমন সমাবেশে বসে যেখানে কোরআন পড়ে কোরআন বুঝিয়ে দেওয়া হয়, এমন কোরআন বুঝার সবার চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে থাকে। যারা এই সমাবেশে যোগদান করে, আল্লাহর রাসূল বলেন তাদের প্রতি আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, আর তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। এবং আল্লাহর কোরআন বুঝার সমাবেশে যারা যোগদান করে, তাদের ব্যাপারে আল্লাহ তার দরবারের ফেরেশতাদের সাথে আলোচনা করে। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের বলেন, তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করলো, আমি এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। কাজেই আপনাদের এই তাফসীরুল কুরআন সম্মেলনের বহু মূল্য আছে আল্লাহর কাছে। আমরাও যেন এই সভাকে, এই সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। যতটুকু সময় আল্লাহ কোরআনের তাফসীর থেকে যতক্ষণই আলোচনার সুযোগ দান করেন, আমরা যেন মনোযোগে শুনতে পারি, বুঝার চেষ্টা করি এবং জীবনে আল্লাহর কোরআনের কথাগুলি বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের এক আয়াতের অতি সামান্য একটু অংশ তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এই আয়াতের একটু অংশ, সামান্য অংশ, এর এই হলো অর্থ যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। কিন্তু পবিত্র কোরআনের অনেক কথাই শুধু অনুবাদের দ্বারা, তরজমার দ্বারা, শুধু শাব্দিক অর্থের দ্বারা তার মর্ম পরিষ্কার ভাবে বুঝে আসে না। তাই তার মর্ম পরিষ্কার ভাবে বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়। কোরআন বুঝার জন্য যে ব্যাখ্যার দরকার হয়, যে ব্যাখ্যার মাধ্যমে কোরআন বুঝা যায়,
ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আমাদের আলোচ্য আয়াতের তরজমা খুব সরল সহজ হলেও মর্ম পরিষ্কার, মর্ম ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। আয়াতের অংশ হলো আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর বাংলা অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। কিন্তু হেদায়েত কাকে বলে? আল্লাহ কাকে হেদায়েত করতে চান? কেন তাকে হেদায়েত করতে চান? আল্লাহ কাকে হেদায়েত করতে চান না? কেন তাকে হেদায়েত করতে চান না? আর যাকে হেদায়েত করতে চান তার অন্তরটাকে যে ইসলামের জন্য খুলে দেন। কোন মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি? এই সব কথা আয়াতের অর্থের দ্বারা বুঝে আসবে না, বুঝতে হবে তার ব্যাখ্যার মাধ্যমে। ওই ব্যাখ্যাগুলি হলো আয়াতের তাফসীর। সুতরাং আমাদের আলোচ্য আয়াত হলো মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর বাংলা অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। হেদায়েত কাকে বলে? এই প্রশ্নের জবাব এই অর্থের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যা লাগবে। আল্লাহ কাকে হেদায়েত করতে চান না, কেন তাকে হেদায়েত করতে চান না, এই অর্থের দ্বারা এই প্রশ্নের জবাব বুঝে আসবে না, তার ব্যাখ্যার দরকার হয়। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে কেন হেদায়েত করতে চান, এই প্রশ্নের জবাব অর্থের দ্বারা বুঝে আসবে না, তাফসীরের দরকার হবে। আর যাকেই আল্লাহ হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মর্ম কি? এটাও আয়াতের তরজমার দ্বারা, অনুবাদের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে। সেই ব্যাখ্যাগুলি হলো আয়াতের তাফসীর। সুতরাং আমাদের আজকের আলোচ্য আয়াতের তাফসীরে চারটা কথা জানা এবং বোঝা দরকার। 1 নম্বর, হেদায়েত কাকে বলে। 2 নম্বর, আল্লাহ কাকে হেদায়েত করতে চান এবং কেন চান। 3 নম্বর, আল্লাহ কাকে হেদায়েত করতে চান না এবং কেন চান না। 4 নম্বর, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে যে ইসলামের জন্য খুলে দেন, এর মর্ম কি। আজকের আলোচ্য আয়াতের তাফসীর বোঝার জন্য আমাদের এই 4টা প্রশ্নের জবাব বোঝা দরকার। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যাকেই হেদায়েত করতে চান তার অন্তরটাকে যে ইসলামের জন্য খুলে দেন, এই খুলে দেন বুঝে থাকলে বলুন তো আজকের আলোচ্য আয়াতের তাফসীর বুঝার জন্য আমাদের কতটা প্রশ্নের জবাব জানা দরকার। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো, হেদায়েত কাকে বলে। এই প্রশ্নের জবাব হলো, হেদায়েত শব্দের শাব্দিক অর্থ হলো পথ প্রদর্শন করা, কাউকে তার শান্তি এবং মুক্তির পথ দেখাইয়া দেওয়া, কাউকে তার মঙ্গলের পথ প্রদর্শন করাকে আবিধানিক করতে হেদায়েত বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ
প্রদর্শনকে হেদায়েত বলেন। ইসলামের পরিভাষায় শুধুমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলা। কাজেই এই 30 পারা কুরআন আল্লাহ কেন নাযিল করলেন? প্রশ্নের জবাবে আল্লাহ কুরআনে নিজেই বলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। 30 পারা কুরআন আল্লাহ কেন নাযিল করলেন? জবাবে আল্লাহ কি বলেন? মানুষের হেদায়েতের জন্য। অথচ এই কুরআনের ভিতরেই এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের এই আল্লাহ হেদায়েত করেন। আসমানের সমস্ত বাসিন্দাদেরকে শান্তির পথ প্রদর্শন করেন আল্লাহ, জমিনের সমস্ত বাসিন্দাদেরকে শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন একমাত্র আল্লাহ। কিন্তু কুরআন নাযিল কেন করলেন? এর জবাবে আসমান জমিনের বাসিন্দাদেরকে শান্তির পথ প্রদর্শনের জন্য বলেননি, শুধু মানুষের শান্তির পথ প্রদর্শনের জন্য বললেন। কেন? আসমান জমিনের সবকিছুকেই যে আল্লাহ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন, এর একটা উদাহরণ দেখুন, খুব সহজ সরল উদাহরণ। যারা হাঁস মুরগির চাষ করে তারা ভালো রকম জানবেন, বুঝবেন, মুরগির যখন ডিম পাড়া শেষ হয় তখন সেই মুরগি ডিমে বাচ্চা ফোটাবার জন্য ডিমে তা দেয়। 2-3 সপ্তাহ সময় তা দেওয়ার পরে ডিমের ভিতরে বাচ্চা হয়। একই তারিখে একই মুহূর্তে সবগুলি বাচ্চা পূর্ণাঙ্গ হয়। কোন ডিমের ভিতরে একদিন আগে, কোন ডিমের ভিতরে একদিন পরে, কোন ডিমের ভিতরে 2 দিন আগে, কোন ডিমের ভিতরে 2 দিন পরে, কোন ডিমের ভিতরে 5 ঘন্টা আগে, কোন ডিমের ভিতরে 5 ঘন্টা পরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়। একই দিনে একই মুহূর্তে না 2-4 ঘন্টা 2-4 দিনের ব্যবধানে? বাচ্চাটা তখন এতই দুর্বল থাকে, নিজের শরীরের শক্তি দ্বারা ডিমের চুলা ভেঙে বের হতে পারে। তাই মুরগি তার ঠোঁটের আঘাতে ডিমের চুলা ভেঙে দেয় আর বাচ্চা বের হয়ে আসে। এবং অবস্থাটা এমন স্পর্শকাতর, বাচ্চা ডিমের ভিতরে পূর্ণাঙ্গ হওয়ার পরে যদি চুলা ভেঙে দেওয়া না হয় তাহলে ডিমের ভিতরেই বাচ্চা মরে যাবে। আর পূর্ণাঙ্গ হওয়ার আগেই যদি চুলা ভেঙে দেওয়া হয় তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তাই যে ডিমটার ভিতরে যেই বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয়, মুরগি তার ঠোঁটের আঘাতে সেই ডিমের চুলাই ভেঙে দেয়। মুরগি কেমনে জানতে পারে কোন ডিমের ভিতরে বাচ্চাটা কোন মুহূর্তে পূর্ণাঙ্গ হলো? মুরগির কাছে কি কোনো এক্সরে মেশিন আছে? জানে কিভাবে? তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ হেদায়েত করার কারণে জানে কোন ডিমের চুলা কোন সময় বাঁধতে হবে। এই ব্যাপারে মুরগিকেও আল্লাহ হেদায়েত করেন, শান্তির পথ প্রদর্শন করেন, মুক্তির পথ প্রদর্শন করেন। কিন্তু এভাবে সকল প্রকার জীব জন্তুকে যে আল্লাহ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন, এটা করার জন্য আল্লাহ কুরআন নাযিল করেন। আল্লাহ
পরিষ্কার ভাষায় বলেছেন, কুরআন নাযিল করেছি শুধুমাত্র মানুষকে হেদায়েত করার জন্য। তার বিভিন্ন কারণ আছে, এর মধ্যে যে কারণটা আমি আজকে আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো, মানুষ জাতি ছাড়া আর যত জীব জন্তু, গাছপালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আগুন, পানি, মাটি, বাতাস, এইগুলিকে যে আল্লাহ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন, একটাও চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন নয়। একমাত্র মানুষকে যে আল্লাহ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন সেটা হলো চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন। মুরগিকে বাচ্চার ডিমের সুলা ভেঙে দেওয়ার জন্য শান্তির পথ প্রদর্শন আল্লাহই করেন, কিন্তু সেটা চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন ক্ষণস্থায়ী। আর মানুষকে যে আল্লাহ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন সেটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। এজন্য ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না, চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়, এবং সেটা আছে একমাত্র কুরআনে। তাই আল্লাহ বলেন, হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে হেদায়েত করার জন্য, সমস্ত মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনের জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন। চারটা প্রশ্নের মধ্যে আশা করি একটা প্রশ্নের জবাব বুঝতে পেরেছেন, হেদায়েত কাকে বলে। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ পথ প্রদর্শন, আর ইসলামের পরিভাষায় চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে বলে হেদায়েত। যেমন পথ প্রদর্শন আল্লাহ মুরগিকে করেন, না হাঁসকে করেন, না গরু ছাগলকে করেন, না হাতিকে করেন, না মহিষকে করেন, না কোনো জীবজন্তুকে করেন, না কোনো গাছপালাকে করেন, না আসমান জমিনকে করেন, না একমাত্র মানুষকে করেন। কাজেই চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকেই ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। এই হেদায়েত মানুষ জাতিকে করার জন্য আল্লাহ কুরআন নাযিল করেছেন। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ হেদায়েত করেন, এটার আবার দুই ব্যাখ্যা। একটা হলো শান্তি এবং মুক্তির পথ দেখাইয়া দেন, এটাও আল্লাহ হেদায়েত করেন। আর একটা হলো শান্তি এবং মুক্তির পথে আল্লাহ নিজের তত্ত্বাবধানে পরিচালনা করেন, এটাও হেদায়েত করেন। আল্লাহ মানুষকে হেদায়েত করার দুইটা স্তর আছে। একটা হলো চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাইয়া দেওয়া, আর একটা হলো চিরশান্তি এবং চিরমুক্তির পথে চালাইয়া দেওয়া। দেখাইয়া দেওয়াটাকেও হেদায়েত বলা হয়, চালাইয়া দেওয়াটাকেও হেদায়েত বলা হয়। চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাইয়া দেওয়ার অর্থে আল্লাহ সমস্ত মানুষকেই হেদায়েত করতে চান, এবং সমস্ত মানুষকেই আল্লাহ চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করেন। এই হেদায়েতের যে দ্বিতীয় স্তর, শুধু রাস্তা দেখাইয়া দেওয়া না রাস্তায় চালাইয়া দেওয়া, এটা হলো হেদায়েতের দ্বিতীয় স্তর। প্রাথমিক স্তর সকল মানুষের জন্যই, দ্বিতীয় স্তর সকল মানুষের জন্য নয়। সমস্ত মানুষকেই আল্লাহ চিরশান্তির পথ দেখাইয়া দেন, সমস্ত মানুষকেই আল্লাহ চিরমুক্তির পথ দেখাইয়া দেন, কিন্তু সমস্ত মানুষকে চিরশান্তির পথে আল্লাহ পরিচালনা করেন না, সমস্ত মানুষকে আল্লাহ চিরমুক্তির পথে পরিচালনা করেন না। যদি করতেন তাহলে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, ডক্টর আহমদ শরীফ হেদায়েত ছাড়া
দুনিয়ার থেকে বিদায় হতে পারত। এই সমস্ত লোকেরা হেদায়েত গ্রহণ করে বিদায় হলো দুনিয়ার থেকে, না হেদায়েত বর্জিত? আল্লাহ হেদায়েত করে সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেন, আসমানি কিতাব নাযিল করেন, সমস্ত নবী রাসূল পাঠান। এরা হেদায়েত বিবর্জিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হলো কেন? আল্লাহ এদেরকে প্রথম অর্থে হেদায়েত করেছেন, অর্থাৎ শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেছেন। দ্বিতীয় অর্থে আল্লাহ এদেরকে হেদায়েত করেননি, অর্থাৎ আল্লাহ এদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেননি। হেদায়েতের পথ প্রদর্শন করেছেন, পরিচালনা করেন। সামনের কথাগুলি বোঝার জন্য আপনাদের স্মরণ রাখতে হবে এবং দয়া করে একটু বলুন তো, হেদায়েতের স্তর কটা? প্রথমটা হলো হেদায়েতের পথ দেখাইয়া দেওয়া। এটা সমস্ত মানুষকেই আল্লাহ এই হেদায়েতটা করেন। শান্তির পথ, মুক্তির পথ দেখাবার মতো হেদায়েতটা আল্লাহ সমস্ত মানুষকেই করেন। কিন্তু হেদায়েতের পথে পরিচালনা করা, এটা হলো হেদায়েতের দ্বিতীয় স্তর। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আবু জাহালকে কি আল্লাহ কোন প্রকারের হেদায়েত করেননি, না প্রথমটা করেছেন? দ্বিতীয়টা করেন। উমরকে শুধু প্রথমটা করেছেন, না দ্বিতীয়টাও? তাহলে পরিষ্কার হইল, দ্বিতীয় স্তরের হেদায়েত আল্লাহ কাউকে করেন আর কাউকে করেন না। কেন? কাকে আল্লাহ দ্বিতীয় স্তরের হেদায়েতটা করেন আর কাকে করেন না, এর প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, এই জন্য আপনি তাকে হেদায়েতের পথে চালাইয়া দিবেন, এটা হতেই পারে না। হেদায়েতের পথে কাকে চালাইবেন, কাকে চালাইবেন না, সেটা একমাত্র আল্লাহর ব্যাপার। আবু তালিব আমাদের নবীর আপন চাচা কিনা? আল্লাহ বলেন হেদায়েতের পথে আপনি চালাইতে পারবেন না, সেটা আপনার কাজ নয়, সেটা আমার কাজ। কিন্তু আমি কাকে হেদায়েতের পথে চালাইবো আর কাকে চালাইবো না, এই ব্যাপারেও একটা নীতি আছে, না কোনো নীতি নাই? নীতিটা হলো, আল্লাহ বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের পথ চিনার পরে কিছু মানুষের সেই পথ গ্রহণ করতে চায়, আর কিছু মানুষে হেদায়েতের পথ চিনার পরও তা গ্রহণ করতে চায় না। আল্লাহ বলেন যারা গ্রহণ করতে চায় আমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করি, যারা হেদায়েতের পথ চিনার পরও গ্রহণ করতে চায় না আমি এদেরকে হেদায়েতের পথে পরিচালনা করি না। আশা করি 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের জবাব যারা গভীরভাবে লক্ষ্য করেছেন বুঝতে পেরেছেন। আরেকটু খুলাসা বল, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর ইসলাম গ্রহণ করার আগে উমর এবং আবু জাহাল এই দুইজন ছিলেন রাসূলের সবচেয়ে বড় শত্রু। উমর মুসলমান হওয়ার আগে উমরও ছিলেন রাসূলের একজন বড় শত্রু, আবু জাহালও ছিল একজন বড় শত্রু। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই দুইটা শত্রুর কোন একটা শত্রুকে ইমানদার মুমিন মুসলমান হওয়ার সৌভাগ্য দান কর। সুনির্দিষ্ট একজনকে বললেন না উভয়ের কথা বললেন? রাসূলের সেই দোয়া উমরের মতো শত্রুর বেলায় কবুল হইল, আবু জাহালের মতো শত্রুর বেলায় কবুল হইল না। উমরের কি গুণ ছিল যে রাসূলের দোয়া কবুল হইল? আল্লাহ উমরকে হেদায়েতের পথে পরিচালনা করে দিলেন। আবু জাহালের কি দোষ ছিল
যে রাসূলের দোয়া আবু জাহালের বেলায় কবুল হইল না, আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালনা করলেন না। আবু জাহালের দোষটা কি আর উমরের গুণটা কি? অথচ আবু জাহালের চেয়ে উমর ছিলেন বড় দুশমন। দুশমনীতে উমর ছিলেন 1 নম্বর, আবু জাহাল ছিল 2 নম্বর। এটা কিভাবে বোঝা যায়? একদিনের ঘটনার দ্বারা। একদিন তারা একটা পরামর্শ সভায় সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। এতে উমরও একমত, আবু জাহালও একমত। কিন্তু কাজটা করবে কে? আবু জাহাল সাহস করে। উমর বলেন, আমি যথেষ্ট মুহাম্মদকে হত্যা করার। বলুন, হত্যা করার সিদ্ধান্তে তো দুজন একমত, কিন্তু কাজটা করার বেলায় সাহস পায়নি কার? আবু জাহেল। সাহস করলেন কে? এবার বলুন, দুশমন তো উভয়, কে 1 নম্বর কে 2 নম্বর? উমর 1 নম্বর, আবু জাহাল 2 নম্বর। রাসূলের হেদায়েতের দোয়া 1 নম্বর দুশমনের বেলায় কবুল হইল, 2 নম্বর দুশমনের বেলায় কবুল হইল। আবু জাহালকে একদিন আবু জাহালের বন্ধু জিজ্ঞেস করেছিল, বন্ধু আবু জাহাল, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি তাহলে সে প্রশ্নের সঠিক জবাব দিবে কিনা আগে বলো। তোমার অঙ্গীকার পাইলে যে আমার কাছে সঠিক জবাব দেবে, এই মর্মে তোমার ওয়াদা পাইলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। আবু জাহাল তার বন্ধুকে ওয়াদা দিল। আবু জাহাল তার বন্ধুকে ওয়াদা দিল, যাহা তোমার সাথে কথা দিলাম, আমি তোমার প্রশ্নের সঠিক জবাব। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য না মিথ্যা? আবু জাহাল জবাবে বলে, মুহাম্মদ জীবনে একটা কথাও মিথ্যা বলে না, যত কথা বলে সবগুলি সত্য। তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞেস করলো, যে সত্য তুমি গোপনে একা একা আমার কাছে স্বীকার করলে, সেই সত্য গ্রহণ করো না কেন, সমাজের সামনে স্বীকার করো না কেন? তখন সে জবাব দিল, এই সত্য যদি আমি গ্রহণ করে ফেলি আর সমাজের সামনে স্বীকার করি, তাহলে আমার দলে কোনো লোক থাকবে না, দলটা ভেঙে সবগুলি মুহাম্মদের দলে চলে যাবে। যেই সত্য স্বীকার করলে নিজের দলকে রক্ষা করা যায় না, এমন সত্য স্বীকার করার কোনো সার্থকতা নাই, গ্রহণ করার কোনো সার্থকতা নাই। বুঝে থাকলে বলুন, আবু জাহাল কি সত্য চিনেছিল? তারপর গ্রহণ করলো না কেন? না চিনার কারণে, না জেনে শুনেই গ্রহণ করেনি। তার দল রক্ষা করার স্বার্থে, ক্ষণস্থায়ী দুনিয়ার স্বার্থ রক্ষা করার স্বার্থে আল্লাহর প্রদর্শিত পথ সে দেখেছিল, চিনেছিল, কিন্তু তুচ্ছ স্বার্থের লোভে সেই পথ গ্রহণ করবে না সিদ্ধান্ত নিয়েছিল। এমন লোককে আল্লাহ হেদায়েতের পথে পরিচালনা করেন না। এবার আসেন উমরের বেলা। সেই পরামর্শ সভা থেকে উমর তরবারি হাতে রওনা হইলেন, আজকে মুহাম্মদকে হত্যা না করে রক্ষা না। রাস্তায় সংবাদ পেলেন উমরের বোন এবং তার ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করে ফেলেছিল। তাই তিনি বোন এবং ভগ্নির প্রতি রাগান্বিত হয়ে তরবারি হাতে নিয়ে আগে বোনের বাড়িতে গেলেন। আগে তাদেরকে হত্যা করবেন, তারপরে মুহাম্মদকে হত্যা করবেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত বিবরণ হলো। শেষ পর্যন্ত তিনি বোনকে মারপিট করতে করতে বোনের সমস্ত শরীর রক্তে লাল করে ফেললেন। এমত অবস্থায় বোনের নিজের হাতের আঘাতে জখম হয়ে বোনের শরীর রক্তাক্ত হয়ে গেছে দেখে বোনের প্রতি একটু দয়া হইল। এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়তেছিলে, আমার হাতে দাও।
বোন বলেন আল্লাহর পবিত্র কালাম করতেছিলাম, তুমি বেঈমান, তুমি নাপাক, বেঈমানের মতো নাপাকের হাতে আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায়। এবার বোনকে জিজ্ঞেস করলেন, তাহলে আল্লাহর কালাম হাতে নিয়ে দেখতে হলে আমার কি করতে হবে? বোন বলেন, গোসল করে আসো। হযরত উমর গোসল করে আসলেন, কুরআনের যে অংশ বোন পড়তেছিলেন উমরের হাতে উঠিয়ে দিলেন। উমর এই জীবনের প্রথমবারের মতো কুরআন হাতে নিয়ে পড়ে যাচাই করার সুযোগ পেলেন। এর আগে শুধু সমাজের কথা অনুপাতে সমাজের সর্বলোকে বলতো কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় না, মুহাম্মদ মন গড়া বানায় আর আল্লাহর কালাম নামে চালায়। চাক্ষুষভাবে যাচাই করার সুযোগ এই জীবনের প্রথমবারে হলো। হাতে নিয়ে যখন দেখলেন তিনি বুঝতে পারলেন এটা মুহাম্মাদের মন গড়া বানানো কথা হতে পারে না, একমাত্র আল্লাহর নাজিল করা কালাম ছাড়া। যখন বুঝতে পারলেন সত্যই এই কুরআন আল্লাহর নাজিল করা কালাম, তখন উমর এটা গ্রহণ করতে চাইলেন। আল্লাহ তাকে মুমিন মুসলমান হওয়ার পথে পরিচালনা করেন। সুতরাং আবু জাহালের ঘটনা আর উমরের ঘটনা, দুইটা ঘটনা, দুইটা প্রশ্নের জবাব। আল্লাহ কাকে হেদায়েত করতে চান এবং কেন? আল্লাহ কাকে হেদায়েত করতে চান না এবং কেন চান না? প্রথম প্রকারের হেদায়েত সমস্ত মানুষকেই আল্লাহ করেন। চিরশান্তির পথ, চিরমুক্তির পথ দেখাবার কাজটা আল্লাহ সকল মানুষের বেলায় করেন, কিন্তু সেই পথে পরিচালনা করার বেলায় আল্লাহ পথটা চিনার পরে যে গ্রহণ করতে চায় আল্লাহ তাকে সেই পথে পরিচালনা করেন। জ্বলন্ত দৃষ্টান্ত উমরের ঘটনা। পথটা চিনার পরেও যে গ্রহণ করতে চায় না আল্লাহ তাকে সেই পথে পরিচালনা করেন না। জ্বলন্ত প্রমাণ আবু জাহালের ঘটনা। আশা করি 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের জবাব আপনাদের কাছে এবার পরিষ্কার হয়ে যাবে। প্রথম প্রশ্ন ছিল হেদায়েত কাকে বলে? প্রশ্নের জবাবের সারমর্ম চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবার নাম হেদায়েত। এটার দুইটা স্তর, একটা পথ দেখানি আর একটা পথে চালানি। পথ দেখানির হেদায়েতটা আল্লাহ সকল মানুষকেই করেন, কিন্তু হেদায়েতের পথে চালানির হেদায়েতটা যারা পথ চিনার পরে চলতে চায় আল্লাহ তাদেরকে চালাইয়া দেন। উদাহরণ উমরের ঘটনা। পথটা চিনার পরেও যারা পথে চলতে চায় না আল্লাহ তাদেরকে চলার তৌফিক দান করেন না। এর উদাহরণ আবু জাহালের ঘটনা। বুঝে থাকলে দয়া করে বলুন, আল্লাহ কাকে হেদায়েতের পথে চালাতে চান? যে চলতে চায়। তার গুণ নাকি চলতে চায়, এটাই তার গুণ, এই কারণে আল্লাহ তাকে চালায় দেন। এবার বলুন, আল্লাহ কাকে হেদায়েতের পথে চালান না? যে পথটা চিনার পরেও চলতে চায় না। এই না